আমরা কেউ নোটিশ করলে যে তাড়াহুড়ো করে কে চলে গেল? আরে হ্যাঁ হ্যাঁ, ঠিকই চিনেছো, ওটা ফিল্ম স্টার দেব। তো হে এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আগের দিন রবিবারে তো তোমাদের বিয়েবাড়ির ভ্লগ শেয়ার করেছিলাম। তো বিয়েবাড়িতে আমরা তো চলে গিয়েছিলাম সবাই মিলে, বন্ধু বান্ধবরা মিলে, খাওয়া দাওয়া আনন্দ ঠাট্টা সবই হলো। তারপর বিয়েবাড়ি থেকে আমরা এখন চলে এসেছি আমাদের বাড়ির পাশেই রাস্তাতে, কারণ এই রাস্তা দিয়েই প্রায় 3:30 নাগাদে আমরা দাঁড়িয়ে আছি। এখান দিয়ে দেব যাওয়ার কথা আছে। আর এখন দেখো, রাস্তা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন। অন্য সময় কিন্তু রাস্তায় খুব নোংরা থাকে, শহরের রাস্তা এমনিতেই নোংরা। তো আমি তোমাদের আগেই বলে দিই, গ্রামের রাস্তা আমি দেখেছি, তার থেকে শহরের রাস্তা অনেক নোংরা থাকে। আর এই গাড়িগুলো জানি না কোথা থেকে এলো। তারপর তো দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের পায়ে ব্যথা হয়ে যাবার ভাব। তারপরে আমাদের মন্দির থেকে কতগুলো চেয়ার নিয়ে আমরা এখন সারি সারি বসে পড়েছি। আর অনেকক্ষণ বসার পর, অপেক্ষার পর, সেই অপেক্ষার অবসান ঘটিয়ে শেষ পর্যন্ত ফাইনালি আমাদের কলোনির মধ্যে তো ঢুকে পড়লো। আর দেখো, সব লোকের কত মানে হই হুল্লোড়, কত আনন্দ। তো ফিল্ম স্টার দেবকে দেখে কিন্তু আমার ফিল্ম স্টারদের সম্পর্কে ধারণা বদলে গেল। তো এতদিন জানতাম যে ফিল্ম স্টারদের দেখতে অত ভালো হয় না, তারা মেকআপ করে থাকে, ড্রেস আপ করে থাকে, যার জন্য সুন্দর দেখায়। কিন্তু দেবকে দেখে কিন্তু আমার সম্পূর্ণ বিপরীত ধারণা হলো। কারণ এখানে একদম একটা ক্যাজুয়াল ড্রেস পরে এসছে, না আছে গেট আপ, না আছে মেকআপ, তবুও অসম্ভব সুন্দর লাগছিল। আর খুবই মানে খুব একটা সোবার বিহেভিয়ার সবার সঙ্গে করছিল। সমস্ত ফ্ল্যাটের দিকে আনাচে কানাচে যত লোক ছিল সবার দিকে তাকিয়ে তাকিয়ে মানে হাত নাড়ছিল আর কি। আর তোমরা কি কেউ দেখতে পাচ্ছ ভিড়ের মধ্যে? আমিও অনেক কষ্ট করে ছবি তোলার চেষ্টা করছি, ভিডিও করার চেষ্টা করেছি। তো ভিডিওটা করতে অনেক পরিশ্রম লেগেছে। প্লিজ সবাই লাইক সাবস্ক্রাইব করে দিও, প্লিজ প্লিজ।